বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম এভরিওয়ান, সবাই কেমন আছেন? আশা করি অনেক ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমরা ভালো আছি। আজ আপনাদের সাথে আরেকটি রেসিপি শেয়ার করার জন্য চলে এসেছি। বাই দা ওয়ে আমি দিনাস কুকিং হোম থেকে সবাইকে অনেক স্বাগতম জানাচ্ছি। আজকে আপনাদেরকে খুবই মজাদার একটা রেসিপি তৈরি করে দেখাবো। সেটা হলো মুরগির হাড় দিয়ে মিক্স ডাউলের খুবই মজাদার একটা ভুনা, খেতে দুর্দান্ত। এটা রুটি, পরোটা, নান রুটি, লুচি, প্লেন ভাত এগুলোর সাথে খেতে কিন্তু দুর্দান্ত। আশা করি সবারই ভালো লাগবে আজকের এই সুস্বাদু রেসিপিটি। চলে যাচ্ছি রেসিপির মূল পর্বে, দেখতে থাকুন লোভনীয় রেসিপিটি। আর সব কিছু মিক্স একদম কলিজা গুদা যা আছে সব কিছু নিয়ে নিয়েছি। আসলে যে কোনো ডাল দিয়ে রান্না করতাম। আমি আজকে দুই রকম ডাল দিই, এখানে মশারি এবং মুগ ডালটা আগে ভেজে নিয়ে তারপর আমি ডালটাকে ভিজিয়ে রেখেছি। এখানে 1 কাপ ডাল নিয়েছি, তারপর দিয়ে দিচ্ছি তেজপাতা। এখানে মুরগির সব কিছু নিয়েছি, একদম পা, গিলা, কলিজা, হাড় সবই নিয়ে নিয়েছি। একটু মুরগি থেকে বুকের মাংস দিয়েছি যেহেতু বাচ্চারা খাবে আর কি। আর 1 কাপ ডাল দিয়েছি দুটো মিলিয়ে, আর 1 কাপ পেঁয়াজ কুচানো দিয়ে আর 3টি তেজপাতা দিয়ে দিয়েছি। যেহেতু আমি যে মাংসের মশলাটা এটা আমার হাতে তৈরি করে, এটার মধ্যে সব কিছু আছে, শুধু আমি তেজপাতাটা দিইনি। এখানে দিয়ে দিচ্ছি হলো আদা রসুন বাটা 3 টেবিল চামচ, দিয়ে দিচ্ছি সেই মাংসের মশলাটা। এখানে আমি 2 টেবিল চামচ মাংসের মশলাটা অ্যাড করব। আসলে ঘরে যদি মশলাটা তৈরি করে রাখা যায় তখন কিন্তু আসলে যে কোনো রান্নাটা খুব সহজ হয়ে যায়। সাধারণ দিয়ে দিচ্ছি এখানে লাল মরিচের গুঁড়া, এখানে 1.5 চামচ দিচ্ছিল লাল মরিচের গুঁড়া, একটু ঝাল ঝাল করে রান্না করব। আর এখানে দিয়ে দিচ্ছি 1 চামচ হলুদের গুঁড়া অ্যাড করছি, আর স্বাদ অনুযায়ী লবণটা দিয়ে দিচ্ছি। দিয়ে এখন আমি দিয়ে দিচ্ছি হলো তেল, সরিষার তেল দিচ্ছি, আপনারা সয়াবিন তেলটাও দিতে পারেন। এখন ভালো করে মাখিয়ে নিচ্ছি হাত দিয়ে, একেবারে মাখিয়ে তারপর বসিয়ে দেব। যারা নতুন তারা এভাবে চাইলে এই রান্নাটি করতে পারে না, যারা পুরাতন তারা তো আসলে পারে এই ধরনের রান্নাগুলো। এই রান্নাটা খেতে এতটাই মজা, খুবই মজা। এটা সকালের নাস্তার সাথে খেতে দুর্দান্ত। আশা করি সবারই ভালো লাগবে রেসিপিটি। একটু হাতের মধ্যে লেগেছিল তেল মশলা, সেটাকে ধুয়ে একটু পানি দিয়ে এখন নেড়ে চেড়ে আমি এখন এগুলোকে কষিয়ে নেব। চুলাটাকে হাই ফ্লেমে রেখে সব কিছু মাখিয়ে নিলে আসলে রান্নাটা খুব সহজ হয়ে যায়, হাতে যদি সময় না থাকে। ঢাকনা দিয়ে ঢেকে রেখে দিচ্ছি 5 মিনিটের জন্য। চলে এসেছি, দেখুন আস্তে আস্তে কিন্তু এটা কষানো হয়ে আসছে, আর ফ্লেভারটা কিন্তু দারুণ বের হচ্ছে। আর এটা রুটি পরোটার সাথে খেতে দারুণ, সকালের নাস্তা কিন্তু দারুণ জমে যাবে। চাইলে প্লেন ভাত, পুরি, লুচির সাথে উপভোগ করতে পারেন। হাড় এবং ডালটা কিন্তু কষাতে কষে একটা পর্যায়ে কিন্তু তেলটা ছেড়ে আসছে। এখন দিয়ে দিচ্ছি পরিমাণ মতন পানি। তো আমি এটাকে কিন্তু একেবারে নরম করব না, একটু ভুনা টাইপের মতন করব, একটু মাখো মাখো টাইপের ওইভাবে কিন্তু করব। যেহেতু অনেকক্ষণ পর্যন্ত কষিয়েছি, বেশি একটা সময় লাগবে না, খুব সহজে সিদ্ধ হয়ে যাবে। সেই পরিমাণে পানিটা দিয়ে নেড়ে চেড়ে ঢাকনা দিয়ে ঢেকে আমি মিডিয়াম টু হাই ফ্লেমে 10 মিনিট রান্না করছি। টক বগিয়ে কিন্তু ফুটে উঠেছে, দেখতেই পাচ্ছেন। তো আসলে সকালে এই ধরনের রান্নাটা যখন থাকে তখন কিন্তু যে কোনো নাস্তা, রুটি, পরোটা, নান রুটি, লুচি এগুলোর সাথে কিন্তু উপভোগ করতে পারেন। আবারও নেড়ে চেড়ে ঢাকনা দিয়ে ঢেকে রেখে দিচ্ছি 5 মিনিট। আপনাদের মাঝে তো আমার আস্তে আস্তে কিন্তু হয়ে আসছে মুরগির হাড় এবং ডাল দিয়ে সেই রান্নাটা। আমি এখানে 10-12টি কাঁচামরিচ দিয়েছি যেন কাঁচামরিচের ঝালটা এবং ফ্লেভারটা বের হয়। আপনারা চলো প্রথম অবস্থা দিতে পারেন, আমার মনে ছিল না। আবারও ঢেকে দিচ্ছি 5 মিনিটের জন্য। ডাল দিয়ে মিক্স ডালের কিন্তু সেই মাখা মাখা রান্নাটা হয়ে গিয়েছে। এটা নামানোর পরে কিন্তু আরও ঘন হয়ে যাবে। এখন দিয়ে দিচ্ছি এখানে 1 চামচ টালা জিরে এবং মেথির গুঁড়া দিয়ে দিয়েছি, এতে করে এটার ফ্লেভারটা এবং স্বাদটা কিন্তু দারুণ আসে। উঠানোর প্রায় 10 থেকে 15 সেকেন্ড আগে কিন্তু বা 1 মিনিট আগেও দিতে পারেন। চুলাটা আমি অলরেডি অফ করে দিয়েছি। আপনারা চাইলে এখানে 5-15 গুঁড়া টালা জিরে বা ধনে পাতা দিয়েও কিন্তু নামিয়ে নিতে পারেন। এখন নেড়ে চেড়ে ঢাকনা দিয়ে ঢেকে চুলা থেকে নামিয়ে 5 মিনিট রেখে দিব জন্য আমি এখন সার্ভ করে নিচ্ছি। দেখুন এটা একটু ঠান্ডা হয়ে যাওয়ার পর এই যে দেখুন সেই মাখো মাখো রান্নাটা কিন্তু হয়ে গিয়েছে। উপরে একটু ধনেপাতা ছড়িয়ে দিয়েছি, আপনারা চাইলে একটু ডেকোরেশন করতে পারেন যে কোনো জিনিস দিয়ে। আশা করি সবারই ভালো লাগবে। আজ এই পর্যন্ত, সবাই ভালো থাকেন, আল্লাহ হাফিজ।